ভাটার সময় সমুদ্র অনেকটা দূরে চলে যায়, কিন্তু জোয়ারের সময় ক্যাম্পের একদম পাশে চলে আসে সমুদ্র। এই দেখুন আমাদের ক্যাম্পটা, এটা আমাদের ক্যাম্প, আর পাশেই সমুদ্র। এখানে ছোট ছোট টেন্টে থাকার ব্যবস্থা আছে। মৌসুনী আইল্যান্ডের প্রতিটা ক্যাম্পেই এই ব্যবস্থা আছে। আর আমাদের পেছনে দুটো রুম নেওয়া হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ট্যুর অ্যান্ড ট্রাভেল উইথ সুমনে আবার আপনাদের স্বাগত। এখন আমি যাচ্ছি মৌসুনী দ্বীপ। এখন কাকদ্বীপ ক্রস করছি। কলকাতা থেকে প্রায় 95 কিলোমিটার দূরে আছি। কাকদ্বীপ ক্রস করছি। আপনারা যারা কলকাতা থেকে গাড়ি করে আসবেন তারা এই নামখানা ব্রিজ পেরোনোর পরে 10 মাইলের দিকে চলে যাবেন 12 নম্বর জাতীয় সড়ক ধরে। 10 মাইল যাওয়ার পর ওখান থেকে সোজা এই জাতীয় সড়ক চলে গেছে বকখালির দিকে। আর এই 10 মাইল থেকে রাইট টার্ন নিলেই আপনারা চলে যাবেন সোজা পাতিবনিয়া ঘাট, যেখান থেকে মৌসুনী আইল্যান্ড যাওয়ার নৌকাগুলো পেয়ে যাবেন। এখন পাতিবনিয়া ঘাটে চলে এসেছি। পাতিবনিয়া ঘাট থেকে মৌসুনী আইল্যান্ড দেখা যাচ্ছে ওইদিকে। আমরা এখন নৌকা পার হব। বাইকগুলোকে নৌকার উপর তুলছি এখন। তো আপনারা যারা নামখানা থেকে আসবেন, স্টেশন থেকে ট্রেনে করে যারা এসছেন বা আসবেন, তারা যারা ওখান থেকে টোটো পেয়ে যাবেন। টোটো বুকিং করে এই পাতিবনিয়া ঘাট অবধি আসতে পারবেন। এরপরে আপনাদের নৌকা করে ওপারে যেতে হবে মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য। 10 মাইল ব্রিজ থেকে পাতিবনিয়া ঘাট প্রায় 3-4 কিলোমিটার মতো। তো এখন পাতিবনিয়া ঘাটে চলে এসেছি। পাতিবনিয়া ঘাটে নৌকা আছে, ওখানে নৌকা পার হবো, দিয়ে মৌসুনী আইল্যান্ড যাব। আমাদের বাইকগুলোকে এবার তুলে দিয়েছি। এখান থেকে নৌকা ভাড়া খুব বেশি নয়, 5-10 টাকা নেবে, আর বাইকের ভাড়া আলাদা করে নেবে। তো চলুন ওপারে যাওয়া যাক, দিয়ে ওখান থেকে আমরা মুন আইল্যান্ডে যাব। আর একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি, আমরা যে বাইকগুলো তুলেছি এখানে, তো বাইক ভাড়া আমাদের থেকে একটা বাইকে 50 টাকা করে নিয়েছে। তো 4টে বাইক নিয়ে আমরা এসেছিলাম। যেটা ভেবেছিলাম হয়তো 5-10 টাকা করে নেবে, কিন্তু সেটা নয়। এখানে বাইক ভাড়াটা একটু বেশি নিয়েছে। আর 4 চাকা নিয়ে যারা আসবেন কলকাতা থেকে, এখানে 4 চাকা রাখার ব্যবস্থা আছে। তো ওখানেই আপনাদের 4 চাকা রেখে তবে ওদিকে যেতে পারবেন মৌসুনী আইল্যান্ডে। আমরা যখন নৌকা করে পাতিবনিয়া ঘাট দিয়ে মৌসুনী আইল্যান্ডের দিকে যাচ্ছিলাম, তখন সূর্যাস্ত হচ্ছিল। নদীর অপরূপ দৃশ্য আর সূর্যের আলো নদীতে পড়ায় এক অপরূপ সৌন্দর্য চারিদিকে হয়ে উঠেছিল। এই আইল্যান্ডে পৌঁছে গেছি, মৌসুনী আইল্যান্ডে। পেছনেই সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের ক্যাম্প। এখানে ছোট ছোট টেন্টে থাকার ব্যবস্থা আছে। মৌসুনী আইল্যান্ডের প্রতিটা ক্যাম্পেই এই ব্যবস্থা আছে। আর আমাদের পেছনে দুটো রুম নেওয়া হয়েছে। রুমটা আপনাদের এক্ষুনি দেখাবো। আর এই সাইডটা একটু দেখাই চলুন। ঠিক সমুদ্রের পাড়টা কীরকম, সমুদ্রের পাড়ে এই যে এরকম এখানে থাকার মানে বসার ব্যবস্থা আছে। আর ওই যে সমুদ্র একদম পাশেই দেখতে পাচ্ছেন, এই দেখুন সমুদ্র। এখন ভাটা চলছে, সমুদ্র একটু দূরে চলে গেছে ভাটার জন্য। আবার জোয়ার আরম্ভ হলে এখানে একদম জল চলে আসবে, একদম ক্যাম্পের কাছেই। এই ক্যাম্পের থাকার এবং এখানে ঘোরার কি ব্যবস্থা আছে পুরো ডিটেলস আপনাদের বলবে
দাদা আপনার নাম? কমলপল্লী। কমলদা, এখানে কিরকম কি ব্যবস্থা এই ক্যাম্পে থাকার জন্য? এখানে প্যাকেজ সিস্টেমের রুম, খাওয়া দাওয়া নিয়ে প্যাকেজ সিস্টেম করা থাকে। আচ্ছা একটা রুম আছে 1200 টাকা, আর একটা এমনি রুম আছে 1300 টাকা, আর এসি রুম আছে 1400 টাকা, খাওয়া দাওয়া লজিং নিয়ে। আচ্ছা, পার পার্সন? পার পার্সেন্ট, ঠিক আছে। আচ্ছা 10 ডে আছে 1000 টাকা। আচ্ছা এবার খাওয়া দাওয়ার মিল হচ্ছে আমাদের বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, এই সবজি, ডাল, 3 রকম মাছ আছে, পাবদা, কাতলা আর চিংড়ি, আচ্ছা চাটনি, পাঁপড়, দই। আচ্ছা। ওইটা লাঞ্চে হয়ে গেল। চিকেন মটন তার সে রাত্রির ব্যাপার আছে। আচ্ছা 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 রাত্রে হচ্ছে চিকেন আছে, আর আলু ভাজা, ডাল আর ভাত। কেউ যদি রুটি খেতে চায় রুটি। আচ্ছা আর আচ্ছা সন্ধেবেলা একটা নাস্তা দেওয়া হয়, ওই চানাচুর মুড়ি দিয়ে একটা চপ দেওয়া হলো, কি বেগুনি দেওয়া হলো, চা আচ্ছা থাকছে। সকালবেলা বেরোনোর সময় 10টা চেক আউট আগে টিফিন আছে। টিফিনটা হচ্ছে লুচি, ঘুগনি, ডিম সিদ্ধ আর মিষ্টি। আচ্ছা এইটা। আচ্ছা। থ্যাংক ইউ কমলদা। হুম, গান বাজনা তো আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে আমাদের রুম। আমরা দুটো রুম নিয়েছিলাম। এই একটা রুম আমাদের, সামনে টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল কুমোট আছে, আর ওদিকে একটা মিরর আছে। রুমের সাইজটা মোটামুটি খুব বড় নয়। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। টেন্টের মধ্যে আছি মৌসুনী আইল্যান্ডের মধ্যে। ঘুমটা ভেঙে গেছে, কারেন্টটা চলে গেছে একটু আগে। দূরে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, আর আকাশে হালকা মেঘ করেছে। কারেন্টটা চলে যাওয়ার জন্য ঘুমটা ভেঙে গেছে। চলুন একটু সমুদ্রটা দেখব ওইদিকে। এবার আমাদের ক্যাম্পের গেট খুলে দিয়েছিল একটু আগে। এখন নেমেছি সি বিচের ধারে। সি বিচের ধারে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে। এখানকার সি বিচগুলোতে ক্যাম্পের ধারে বালি আছে, কিন্তু একটু পরেই বেশিরভাগ জায়গায় মাটি কাদা এখানে দেখতে পাচ্ছেন। যেহেতু ভাটায় জলটা একটু চলে গেছে অনেকটা দূরে, তো এখানে কিন্তু এখন স্নান করা যাবে না। তবে জোয়ার আসলে বালি এই সাইডে এখানে জল চলে আসে, তখন স্নান করা যেতে পারে। এই দেখুন, এই যে ক্যাম্পগুলো দেখতে পাচ্ছেন সব। আর যা সূর্য উঠেছে একটু আগে, দারুণ হাওয়া দিচ্ছে। ও অপূর্ব। জল আপনারা দেখতে পেলেন এখন এখানে জলকেলি চলছে। এই দেখুন, ক্যাম্পের একদম পাশে জোয়ারের জন্য সমুদ্র চলে এসছে। এই দেখুন একদম কাছে। ওদিকটায় কিছু পর্যটক স্নান করছে। জোয়ারের সময় জল একদম কাছে চলে আসে। এখানটায় অনেক বালিয়াড়ি আছে, আর জায়গাটার নাম মৌসুনী আইল্যান্ডের বালিয়াড়া। এই দেখুন, দারুণ লাগছে। সমুদ্রের গর্জন পরিবেশটাকে মাতাল করে দিয়েছে। ও, ভাটার সময় সমুদ্র অনেকটা দূরে চলে যায়,
কিন্তু জোয়ারের সময় ক্যাম্পের একদম পাশে চলে আসে সমুদ্র। এই দেখুন আমাদের ক্যাম্পটা, এটা আমাদের ক্যাম্প, আর পাশেই সমুদ্র। আমাদের সবাই খেতে বসে পড়েছে এখন দুপুরের লাঞ্চ করতে। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে হাঁস মাংস। আপনাদের হাঁস মাংসটা দেখাচ্ছি, এখনই দেখুন। হাঁস মাংসটা খুব সুন্দর রান্না করেছে আমাদের সাধনদা। এটা হচ্ছে হাঁস মাংস। এখানে আমরা এসে স্থানীয়দের থেকে হাঁস মাংস জোগাড় করেছিলাম, এটা এখানেই রান্না হয়েছে। এই দেখুন হাঁস মাংসটা খেতে খুবই টেস্টি, খুব সুস্বাদু লাগছে। সাধনদা ভালো মতন রান্না করেছে, নরম তুলতুলে মাংসের মাংস, খুব টেস্টি। আপনারাও এই হাঁস মাংস চেখে দেখতে পারেন। তবে এটা একটু রিচ হয়েছে, কিন্তু খুবই সুস্বাদু হাঁসের মাংস। আমি সাধনদাকে ক্রেডিট দিচ্ছি এর জন্য। আমাদের সাধনদা এখন আহারে ব্যস্ত, হাঁস মাংস খাওয়াতে। আজকের রাঁধুনি আমাদের ফাটাফাটি রান্না করেছে, এক্ষুনি মুখ থেকে পড়ে যাচ্ছিল। সাধনদা অ্যাকচুয়ালি আমাদের শিক্ষক, আমাদের স্কুলের শিক্ষক, আমার কলিগ। আজকে পূজারীর দায়িত্ব নিয়েছিল, ফাটাফাটি হাঁস মাংস রান্না করেছে। নিজে এখন খেতে ব্যস্ত। এবার বিদায় নেব বন্ধুরা। তো যাওয়ার আগে আপনাদের কয়েকটা ইনফরমেশান এখানকার শেয়ার করব। এই মৌসুনী আইল্যান্ডটা একটু প্রত্যন্ত এরিয়ায় অবস্থান করছে। এখানে আসতে গেলে নামখানা হয়ে আসতে হয়। নামখানা স্টেশন থেকে অন্তত দুখানা নদী পেরোতে হয়, একটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া, আর তারপরের নদীটা হচ্ছে চিনাই। হাতানিয়া দোয়ানিয়াতে তো এখন ব্রিজ হয়ে গেছে, তো ওখান থেকে আপনারা নামখানা স্টেশন থেকে তো টোটো করে 10 মাইল অবধি চলে আসতে পারবেন, বা পাতিবনিয়া ঘাট অবধি টোটোয় করে চলে আসতে পারবেন। যারা গাড়ি নিয়ে আসবেন 4 চাকা, তারা তো পাতিবনিয়া ঘাটের ওখানে 4 চাকা রাখার ব্যবস্থা আছে। তো পাতিবনিয়া ঘাট পার হয়ে মৌসুনী আইল্যান্ডে আসার পর এখানের যে সমস্ত ক্যাম্পগুলো আছে, সেখানে তো কালকে আপনাদের শোনালাম যে পার ডে পার পারসন প্রায় 1000 থেকে 1500 টাকার মধ্যে এসি নন এসি রুমগুলো লজিং প্লাস ফুডিং নিয়ে দেয়া হয়। কিন্তু আমরা এখানে এই ব্যাপারটা জানতাম না, এখানে আসার পর এই ব্যাপারটা জানলাম। তো আমরা এখানে এসেছিলাম কাকদ্বীপ থেকে, কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম, মটন ফটন এখানে নিয়ে চলে এসেছিলাম। ভেবেছিলাম এখানে হোটেলটা ভাড়া করে নিজেরাই রান্না করে খাবো। তো এখানকার সিস্টেমটা জানলাম তারপর। তো এখান থেকে আমাদের 2টো রুম নেওয়া হয়েছিল, আমাদের জন্য 2টো রুম ভাড়া করেছিলাম। 2টো রুম প্রায় 4000 টাকা ভাড়া নিয়েছিল, আর একটা গ্যাসের ব্যবস্থা এরা করে দিয়েছিল। তো আমরা এখানে রান্না করে খেয়েছি। তা ওরা সেটা কনসিডার করেছে ক্যাম্প কর্তৃপক্ষ, কিন্তু সচরাচর কোনো ক্যাম্পে এইটা হয় না বলল। তো আপনারা এখানে আসার সময় যদি ভাবেন যে দীঘা বা পুরীর মতো এখানে রান্না বান্না করে খাবো, সেটা কিন্তু এখানে হবে না, এটা মাথায় রেখে এখানে আসবেন। তো এটাই শেয়ার করার ছিল। জায়গাটা খুবই ভালো লেগেছে, তবে কমিউনিকেশান সেরকম নেই, যোগাযোগ ব্যবস্থা এখনও সেরকম উন্নত হয়নি। রাস্তাঘাটও খুব একটা ভালো নয়, ওই 10 মাইল থেকে পাতিবনিয়া ঘাট পর্যন্ত আসার রাস্তাটা খুবই খারাপ। তো এখানে থেকে মোটামুটি ভালোই লেগেছে, আপনারাও আসুন এখানে। তো আসার সিজন এই সময়ে, মানে মার্চ মাস, এটা এই সময় অত পর্যটক এখানে নেই, ক্যাম্পগুলো প্রায় ফাঁকা, খুব বেশি পর্যটক এখন আসছে না। তবে দুর্গাপুজোর পর থেকে গোটা শীতকালটা এবং হোলি অবধি এখানে পর্যটকরা আসে। এরা এখান থেকে সেই ইনফরমেশানটা পেলাম।
তবে আমাদের এই সময় এসে ভালো লেগেছে, কারণ এই সময় দক্ষিণে বাতাসটা যেহেতু আছে, তাই জন্য সমুদ্র খুব উত্তাল। এই সময় সমুদ্র খুব উত্তাল, দেখুন একদম ক্যাম্পের পাশেই সমুদ্রে অনেকেই স্নান করছে দেখতে পাচ্ছেন। তো ক্যাম্পের পাশেই সমুদ্র চলে এসছে। তো জোয়ারের সময় এখানে আরামসে স্নান করতে পারবেন, খুবই ভালো লাগবে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার বিদায়, পরবর্তী পর্বে কোনো একটা পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে।